দেখো ফার্স্ট পার্টে আমরা দেখেছি যে কেদারনাথ থেকে আসার সময় একটি ব্যক্তির স্ত্রী পুরোপুরি উদা হয়ে যায় ট্রেন থেকে, এবং তারপর তার স্ত্রীকে পাওয়া যায় বেগুসরাই জেলাতে, যেটা হলো বিহারে, এবং তারপর তাকে পাওয়া যায় পুরোপুরি নিরাপদ এবং সুস্থ অবস্থায়। কিন্তু তারপর পুলিশ যখন প্রজ্ঞাকে জিজ্ঞেস করে যে সে সেখানে গেল কিভাবে, এবং প্রজ্ঞার তরফ থেকে যে উত্তরটি আছে সেটাকে শোনার পর তোমার মাথা পুরোপুরি ঘুরে যাবে। এবং তার আগে বলে দিই, মাথা ঘোরার আগে তোমরা এক্ষুনি ভিডিওতে লাইক করে দাও, কারণ পরে লাইক করার সুযোগ পাবেই না। তো দেখো প্রজ্ঞা জানায় যে সে তার স্বামী মানে মনীষের সঙ্গে কেদারনাথ থেকে বাড়ি ফিরছিলেন, এবং বাড়ি ফেরার সময় সে মনীষের সঙ্গে একটু কথা কাটাকাটি হয় এবং তাদের সঙ্গে ঝগড়া হয়, এবং তারপর প্রজ্ঞা মনীষকে শিক্ষা দেওয়ার জন্য সেই ট্রেন থেকে নেমে পড়ে, এবং সামনে আরেকটি ট্রেন দাঁড়িয়ে ছিল যার মধ্যে সে ওঠে এবং গিয়ে বসে পড়ে, এবং তারপর সেই ট্রেনটা পুরোপুরি ছেড়ে দেয় এবং সেই ট্রেনটা গিয়ে দাঁড়ায় বিহারের বেগুসরাই জেলায়। এবং তারপর যখন প্রজ্ঞা সিং সেই বিহারের বেগুসরাইতে গিয়ে পৌঁছায়, তখন তিনি বুঝতে পারেন যে সে অনেক বড় একটি ভুল করে ফেলেছে, তার স্বামীর সঙ্গে ঝগড়া করে অন্য একটা ট্রেনে গিয়ে উঠে বসে, যেটাকে সে যখন জানতে পারে যে সে বেগুসরাইতে গিয়ে পৌঁছেছে, তখন সে বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। এবং তারপর তার মাকে সে ফোন করে এবং সে বলে যে আমি এরম কাজ করেছি এবং আমি এখন বিহারের বেগুসরাইতে আছি এবং নিরাপদ আছি। এবং তারপর আর কি তার মা সেই পুলিশের কাছে অনুরোধ জানায় যে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। এবং তারপর মাত্র 6 দিন পর পুলিশ তাকে একটি ট্রাকে করে সেই বেগুসরাই থেকে পুরোপুরি নিয়ে চলে আসে তাদের শহর কানপুরের মধ্যে। এবং তারপর পুলিশ জানায় যে দুজনের মধ্যে ট্রিপের শুরু থেকেই অনেকটা ঝগড়া হচ্ছিল, যার পর প্রজ্ঞা এই ডিসিশন নিতে বাধ্য হয়। কিন্তু এখানে একটাই প্রশ্ন উঠে আসছে যে সেই মেয়েটি যেহেতু ভুল করেছে, সে প্রথম দিনে জানতে পেরেছে, সে কেন তার মাকে বলেনি অনেকটা তাড়াতাড়ি? কেন সে 6 দিন সেই বিহারের বেগুসরাইতে কাটিয়েছিল? আসলে কি সে বেগুসরাইতে কাটিয়েছিল নাকি অন্য জায়গায়? আর কেন বা সে একা বিহারের মধ্যে 6 দিন কাটিয়েছিল? এটা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। এবং তোমাদের কি মনে হয় যে এর পেছনে আসল সত্যটা আসলে কি? কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং তার সাথে এমন আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।